আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অর্থাৎ সমাজ বইয়ের ষষ্ঠ অধ্যায়ের 106 পৃষ্ঠায় তোমাদেরকে যে বহু নির্বাচিত প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্নগুলি দেওয়া হয়েছে, এই ক্লাসে আমরা সেগুলোর সমাধান বা উত্তরগুলি করে ফেলব। তো চলো আলোচনাটি শুরু করা যাক। শুরু করছি পরম করুণাময় মহান আল্লাহ তাআলার নামে। তো দেখো, শুরুতে তোমাদেরকে বহু নির্বাচিত প্রশ্ন, এরপর সৃজনশীল প্রশ্ন, এরপর সংক্ষিপ্ত প্রশ্নগুলি দেওয়া হয়েছে। আমরা সর্বপ্রথম বহু নির্বাচনী প্রশ্ন উত্তরগুলি একটু দেখে ফেলি। চলো। তো দেখো, 1 নম্বর বহু নির্বাচনী প্রশ্নে তোমাদেরকে বলা হচ্ছে, নির্বাচনী এলাকা নির্ধারণ করেন কে? উত্তরটি হবে গ নাম্বার, নির্বাচন কমিশন। এবার 2 নম্বরে তোমাদেরকে বলা হচ্ছে, গণতান্ত্রিক শাসন প্রতিষ্ঠিত হলে নিচের কি কি ঘটবে? উত্তরটি কিন্তু হবে খ নাম্বার 2 ও 3, অর্থাৎ জনগণের অধিকার সমুন্নত থাকবে, আমলাতন্ত্রের প্রাধান্য প্রতিষ্ঠিত হবে। এবার তোমাদেরকে সৃজনশীল প্রশ্ন দেওয়া হয়েছে। তো চলো পর্যায়ক্রমে আমরা সৃজনশীল প্রশ্নের উত্তরগুলি একটু দেখে ফেলি। শুরুতে দেখো তোমাদেরকে, আচ্ছা একটু দাঁড়াও। আচ্ছা, এই যে দেখো, শুরুতেই ক নম্বরে তোমাদেরকে বলা হচ্ছে, নির্বাচন পূর্ব অনিয়ম কি? উত্তরটি দেখো, নির্বাচন তফসিল ঘোষণার পর থেকে ভোটের দিন এবং ফলাফল প্রকাশের পূর্ব পর্যন্ত নির্বাচনী আইন, বিধিমালা ও আচরণ বিধি লঙ্ঘন করে যে কোনো ধরনের বেআইনি অনৈতিক কাজ করাকে নির্বাচনের পূর্ব অনিয়ম বলে। এটুকু দিলেই হয়ে যাবে, চাইলে একটু উদাহরণ দিতে পারো। যেমন ভোটারদের ভয়ভীতি প্রদর্শন, ক্ষমতার অপব্যবহার বা জোরপূর্বক প্রার্থিতা প্রত্যাহার করতে বাধ্য করা। খ নাম্বার বলা হচ্ছে, বিরোধী রাজনৈতিক দল ধারণাটি ব্যাখ্যা করো। গণতান্ত্রিক ব্যবস্থায় নির্বাচনে সাধারণ সংখ্যাগরিষ্ঠতা না পেয়ে যেসব দল দ্বিতীয় বা পরবর্তী অবস্থানে থাকে এবং সরকার গঠনে ব্যর্থ হয়, তাদের বিরোধী দল বলা হয়। গণতান্ত্রিক শাসন ব্যবস্থাকে সচল ও জবাবদিহিমূলক রাখতে বিরোধী দলের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিরোধী দলের প্রধান কাজ হলো সরকারের নীতি ও কাজের গঠনমূলক সমালোচনা করা এবং সরকারের যে কোনো স্বৈরাচারী বা গণবিরোধী সিদ্ধান্তের প্রতিবাদ করা। এবার গ এবং ঘ নম্বর প্রশ্নের জন্য তোমাদেরকে একটি উদ্দীপক দেওয়া হয়েছে। চলো আমরা একটু উদ্দীপকটি পড়ে ফেলি। উদ্দীপকে বলা হচ্ছে, রাতুলদের স্থানীয় প্রতিষ্ঠানে আগামী মেয়াদের জন্য সভাপতি বাছাই করা হবে। নিয়ম অনুযায়ী সবাই স্বাধীনভাবে গোপন মত প্রকাশ করে সভাপতি ঠিক করবেন। 5 জন সভাপতি হতে চাইলে ক বাকি 4 জনকে জানায় তার বাবা ক্ষমতাধর, সেই সভাপতি হতে চায়। ভয়ে বাকি 4 জন সভাপতি হওয়ার ইচ্ছা ত্যাগ করে ক সভাপতি হয়। এখান থেকেই তোমাদেরকে গ নম্বর প্রশ্নে বলা হচ্ছে কি জানো, উদ্দীপকের পরিস্থিতি নিয়ন্ত্রণে যে প্রতিষ্ঠানের ভূমিকা প্রধান, সে প্রতিষ্ঠানের কার্যাবলী আলোচনা করো। তো দেখো উত্তরটি, আচ্ছা, যে উদ্দীপকের পরিস্থিতি নিয়ন্ত্রণে যে প্রতিষ্ঠানের ভূমিকা প্রধান সেটি হলো নির্বাচন কমিশন অর্থাৎ ইলেকশন কমিশন। উদ্দীপকে দেখা গেছে নিয়ম অনুযায়ী গোপন ভোটের মাধ্যমে সভাপতি নির্বাচনের কথা থাকলেও ক তার বাবার ক্ষমতার ভয় দেখিয়ে বাকি 4 জন প্রার্থীকে প্রার্থিতা প্রত্যাহারের বাধ্য করেছে। এটা একটি সুস্পষ্ট নির্বাচন পূর্ব অনিয়ম ও আচরণবিধি লঙ্ঘন। এই ধরনের পরিস্থিতি প্রতিরোধ ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার মূল দায়িত্ব নির্বাচন কমিশনের। গণতান্ত্রিক কাঠামো নির্বাচন কমিশনের প্রধান প্রধান কার্যাবলীর নিচে আলোচনা করা হলো। দেখো, আমরা কিন্তু একটু পয়েন্ট করে দিয়েছি, তোমরা চাইলে এভাবে লিখতে পারো বা পয়েন্ট ছাড়াও লিখতে পারো। ভোটার তালিকা প্রস্তুত ও হালনাগাদকরণ, যোগ্য নাগরিকদের অন্তর্ভুক্ত করে একটি সঠিক ও নির্ভুল ভোটার তালিকা তৈরি করা এবং তার সময় সংস্কার করা নির্বাচন কমিশনের প্রাথমিক কাজ। নির্বাচন পরিচালনা ও তফসিল ঘোষণা, জাতীয় বা স্থানীয় পর্যায়ের যে কোনো নির্বাচনের সময়সূচি বা তফসিল ঘোষণা এবং সম্পূর্ণ নির্বাচন প্রক্রিয়াটি সুষ্ঠুভাবে সম্পন্ন করা। আচরণবিধি প্রণয়ন ও প্রয়োগ, নির্বাচনের সময় প্রার্থী ও রাজনৈতিক দলগুলো কি করতে পারবে আর কি পারবে না তার জন্য নির্বাচন আচরণবিধি তৈরি করা। উদ্দীপকের মতো কোনো অনিয়ম বা ভয়ভীতি প্রদর্শনের ঘটনা ঘটলে আইন অনুযায়ী শাস্তি বা প্রার্থিতা বাতিলের ক্ষমতাও নির্বাচন কমিশনের রয়েছে। এরপর এখান থেকে ঘ নম্বর প্রশ্ন তোমাদেরকে বলা হচ্ছে, উক্ত প্রতিষ্ঠানটি শক্তিশালী হলে গণতন্ত্র শক্তিশালী হয়, বিশ্লেষণ করো। উত্তরটি দেখো, উক্ত প্রতিষ্ঠানটি অর্থাৎ নির্বাচন কমিশন শক্তিশালী হলে গণতন্ত্র শক্তিশালী হয়। উক্তিটি অত্যন্ত যথার্থ এবং সত্য। একটি স্বাধীন, নিরপেক্ষ এবং শক্তিশালী নির্বাচন কমিশনই পারে যে কোনো দেশের গণতান্ত্রিক ভিতকে মজবুত করতে। উদ্দীপকে লক্ষ্য করা যায়, স্বাধীনভাবে মতামত প্রকাশের নিয়ম থাকা সত্ত্বেও পেশিশক্তি ও পারিবারিক ক্ষমতার প্রভাবে গণতান্ত্রিক পরিবেশ নষ্ট হয়েছে এবং যোগ্য প্রার্থীরা প্রতিযোগিতা থেকে ছিটকে পড়েছে। যদি সেখানে একটি শক্তিশালী এবং কার্যকর নির্বাচন কমিশন বা তদারকি কর্তৃপক্ষ থাকতো, তবে ক এভাবে ভয় দেখিয়ে নির্বাচনকে প্রভাবিত করতে পারত না। কমিশন তাৎক্ষণিকভাবে
তাৎক্ষণিক ব্যবস্থা নিয়ে বাকি 4 জন প্রার্থীর নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করতে পারত। গণতন্ত্রের মূল কথাই হলো জনগণের প্রত্যক্ষ ও স্বাধীন মতামতের ভিত্তিতে প্রতিনিধি নির্বাচন করা। নির্বাচন কমিশন যদি কোনো ভয়ভীতি বা চাপের ঊর্ধ্বে উঠে স্বাধীনভাবে কাজ করতে পারে, তবে এই দেশের প্রতিটি নাগরিক নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে। শক্তিশালী কমিশন নির্বাচন আচরণ বিধি কঠোরভাবে বাস্তবায়ন করে কালো টাকা, পেশিশক্তি ও ক্ষমতার অপব্যবহার রুখে দিতে পারে। এর ফলে সৎ, যোগ্য ও প্রকৃত জনবান্ধব নেতৃত্ব দেশ পরিচালনার সুযোগ পায়। পরিশেষে বলা যায়, নির্বাচন কমিশন দুর্বল হলে নির্বাচন ব্যবস্থা ভেঙে পড়ে, যার ফলে জনগণের ম্যান্ডেট বা গণতন্ত্রের মূল চেতনা ভূলিনিষ্ট হয়। তাই দেশের সার্বিক গণতান্ত্রিক ধারা সচল ও শক্তিশালী রাখতে হলে নির্বাচন কমিশনকে সম্পূর্ণ স্বাধীন, নিরপেক্ষ ও শক্তিশালী হিসেবে গড়ে তোলা অপরিহার্য। আচ্ছা, এরপর তোমাদেরকে সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া হয়েছে, আমরা ধারাবাহিকভাবে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরগুলিও দেখে ফেলি। আচ্ছা, এখানে এই যে তোলা, একটু বানানটা ঠিক করে নিও। এরপর দেখো সংক্ষিপ্ত প্রশ্নে 1 নম্বরে তোমাদেরকে বলা হচ্ছে, গণতন্ত্রের ধারণা তুমি কিভাবে ব্যাখ্যা করবে? উত্তর: গণতন্ত্র হচ্ছে জনগণের শাসন ব্যবস্থা। এটি বর্তমান বিশ্বের সর্বাধিক গ্রহণযোগ্য সরকার ব্যবস্থা। গণতন্ত্রের ধারণাকে এ পর্যন্ত যারাই সংজ্ঞায়িত করেছেন তাদের মধ্যে অন্যতম হলেন আমেরিকার সাবেক প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন। তিনি বলেন, আমিও তার সাথে একমত পোষণ করে এভাবে গণতন্ত্রের সংজ্ঞায়িত করব যে গণতন্ত্র হচ্ছে জনগণের জন্য ও জনগণ দ্বারা নির্বাচিত সরকার ব্যবস্থা। এবার 2 নম্বরে বলা হচ্ছে, নির্বাচনী আচরণবিধি বলতে কি বোঝায়? উত্তর: নির্বাচনী আচরণবিধি বলতে নির্বাচন সংক্রান্ত আইন কানুন ও বিধিবিধানকে বোঝায়, যা সকলেই মেনে চলতে হয়। এই আচরণবিধি লঙ্ঘনে শাস্তির বিধান রয়েছে। আর নির্বাচনী আচরণবিধি প্রণয়নকারী সংস্থা হলো নির্বাচন কমিশন। 3 নম্বরে বলা হচ্ছে, প্রত্যক্ষ গণতন্ত্র বলতে কি বোঝায়? উত্তরতে দেখো, যে শাসন ব্যবস্থায় নাগরিকগণ প্রত্যক্ষ বা সরাসরিভাবে শাসনকার্য পরিচালনায় অংশগ্রহণ করার সুযোগ পায় তাকে প্রত্যক্ষ গণতন্ত্র বলে। প্রাচীন গ্রিসের ক্ষুদ্র ক্ষুদ্র নগর রাষ্ট্রগুলোতেও প্রত্যক্ষ গণতন্ত্র প্রচলিত ছিল। বর্তমান সুইজারল্যান্ডের কয়েকটি অঞ্চলে আংশিকভাবে এখনও প্রত্যক্ষ গণতন্ত্র ব্যবস্থা চালু আছে। এবার পরোক্ষ নির্বাচন কি? উত্তরটি দেখো, যে নির্বাচন পদ্ধতিতে ভোটাররা সরাসরি চূড়ান্ত প্রতিনিধি নির্বাচন না করে প্রথমে একটি মধ্যবর্তী প্রতিনিধি দল বা নির্বাচক মণ্ডলী গঠন করেন এবং পরবর্তী সেই নির্বাচিত প্রতিনিধিরা ভোট দিয়ে চূড়ান্ত প্রতিনিধি বা রাষ্ট্রপ্রধান নির্বাচন করেন, তাকে পরোক্ষ নির্বাচন বলে। এই ছিল তোমাদের জন্য আজকের আলোচনাটি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দেবে এবং অবশ্যই লার্ন ফ্রেন্ডস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আমরা ধারাবাহিকভাবে প্রত্যেকটা অধ্যায়ের অনুশীলন তোমাদেরকে ইতিমধ্যে সমাধান করে দিয়েছি। লার্ন ফ্রেন্ডস চ্যানেলে গেলেই তোমরা পেয়ে যাবা। ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।